গতকাল ফুরফুরা শরীফে গেলেন মুখ্যমন্ত্রী, পীরজাদাদের সঙ্গে বৈঠক করলেন, সরকারি উদ্যোগে আয়োজিত ইফতারেও সামিল হলেন এবং সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী সফর কটাক্ষ করেছে বিরোধীরা, পাল্টা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন, এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। মুখ্যমন্ত্রী নিজে হিন্দু ব্রাহ্মণ বাড়ির কন্যা, কিন্তু তিনি সমস্ত ধর্মকে সম্মান করেন। বছর ঘুরলেই ফের বিধানসভা ভোট, তার আগে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী। সফরসূচি তৈরির পর থেকেই বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়, আর সোমবার সফরের দিন সেই তরজায় তুঙ্গে উঠল। গোড়া থেকেই সরব বিরোধীরা, ভোটমুখী সফর, সংখ্যালঘু ভোটকে একজোট করতে ফুরফুরা যাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা পৌঁছানোর আগেই কটাক্ষে বিদ্ধে শুরু করে পদ্ম শিবির, খোঁচা দিতে ছাড়েনি বামেরা। এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। 26-এ ভোট আসছে, চাপে আছেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। প্রশ্ন উঠছে বেছে বেছে 2016 নির্বাচনের আগে উনি গেছিলেন শেষ, 10 বছর পর আবার এখন কেন যাচ্ছেন ঠিক ভোটের আগে? ভোট বড় পালাই, সেই কারণে কি গেলেন? কালী পুজো, দুর্গাপুজো বা খ্রিস্টানদের অনুষ্ঠানে গেলে কথা হয় না, তাহলে ইফতারে গেলে কেন প্রশ্ন উঠবে? বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। দিন কয়েক আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভাঙড়ের নওশাদ সিদ্দিকী। তা ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা শুরু হয়। এদিনও সরকারি ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভাঙড়ের বিধায়ক তথা ফুরফুরার অন্যতম পীরজাদা নওশাদ। সকালের দিকে ইফতারে যোগ দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তিনি যাননি। নওশাদ গড়হাজির থাকলেও মমতার ফুরফুরা সফর ঘিরে থেমে নেই রাজনীতির দরজা। বিধান সরকার ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।